আসসালামু আলাইকুম। এই সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ। মানুষ, গাছপালা, পশু পাখি, নদী নালা, সাগর মহাসাগর, জীবজন্তু, ফেরেশতা ইত্যাদি সব কিছু তারই সৃষ্টি। কিন্তু এই সব কিছুর মধ্যে তিনি সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসেবে বানিয়েছেন মানুষকে। আকার আকৃতি, মেধা, চলাফেরা সব কিছু দিক থেকে মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। কিন্তু আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও আল্লাহকে সন্তুষ্ট করতে ব্যর্থ। আমাদেরকে এত কিছু দেওয়ার পরেও আমরা যেসব কথায় বা কাজে আল্লাহকে নারাজ করি। 1. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। 2. বাবা মার মুখের উপরে কথা বলা বা তর্ক করা। বাবা মায়ের সাথে খারাপ ব্যবহারকারী কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য কখনো যদি কোনো ভুল হয়ে যায়, সাথে সাথে বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। 3. স্বামীর অবাধ্য হওয়া এবং স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করা। স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায় তবে স্ত্রী ওইটাকে সাড়া দিতে হবে, তা না হলে তার উপর ফেরেশতাদের লানত পড়বে। 4. কারো সাথে প্রতারণা, ছলনা এবং মুনাফিকি করা। যদি আপনি কাউকে কষ্ট দেন তবে সে আপনাকে মাফ না করা পর্যন্ত মহান আল্লাহ আপনাকে মাফ করবেন না। 5. আজানের সময় কথা বলা ও কাজ করা। আজানের সময় কথা বলা তো দূরে থাক, যদি আপনি কোরআনও পাঠ করেন তাহলে কোরআন বন্ধ রেখে আজান শুনবেন এবং আজানের উত্তর দেবেন। 6. নামাজের পর দোয়া না করা। নামাজ শেষে জায়নামাজ থেকে উঠে যাবেন না, কিছুক্ষণ বসবেন এবং বিভিন্ন ধরনের তাসবিহ পাঠ করবেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়বেন। 7. দাঁড়িয়ে পানি পান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে, তবে যদি ভুলে যায় তাহলে যেন বমি করে দেয়। 8. গালাগালি করা। 9. মনে হিংসা রাখা। হিংসা নেক আমলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। 10. ঘরে মেহমান আসলে দেখে নারাজ হওয়া। 11. চিরন্তন সত্যকে মিথ্যা বলে প্রচার করা। 12. কারো সাথে 3 দিনের বেশি সময় কথা বলা বন্ধ করে দেওয়া। হে আল্লাহ, আপনি আমাদেরকে যেসব কাজ থেকে দূরে থাকা তৌফিক দান করুন, যেসব কাজে আপনি নারাজ হন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।